যে মানুষের কাছে এরকম একটা ইমেজ তৈরি করা হয়েছে যে বিজেপি মানেই হচ্ছে তারা বাঙালির শত্রু। তো সেই জায়গায় তারা পারসেপশনটাকে চেঞ্জ করে যদি কিছু করতে চায় বা করতে পারে, তাহলে সেটা আমাদের কাছে একটা বড় প্রাপ্তি। এখন এই মুহূর্তে তৃণমূল বেশি ভোট পায় তার কারণ বেটার অল্টারনেটিভ কেউ নেই বলে ফাঁকা মাঠে গোল দিয়ে যাচ্ছে, এরকম ব্যাপার। তো সেই জায়গায় বিজেপি যদি আরেকটু সংঘবদ্ধ হয় তাহলে কেন পারবে না? অবশ্যই পারবে। কেজরিওয়াল পতনের মূল কারণ যেটা সেটা হচ্ছে তিনি তার নিজস্ব আদর্শ থেকে তো সরে গিয়েছেন। তিনি যে লড়াইটা দিতে এসেছিলেন তার মূল অবজেক্টিভ ছিল, তিনি আন্না হাজারের ছাত্র হিসেবে নিজেকে পরিচয় দিয়েছেন। তিনি অ্যান্টি করাপশন মুভমেন্ট দিয়ে শুরু করেছেন। তারপরে তিনি ক্ষমতায় আসার পরে ঠিক 180 ঘুরে গেলেন। দাদা, আমরা যেমনটা দেখতে পাচ্ছি, আপের রেজাল্টের পর বাংলায় কি বিজেপি অনেক বেশি শক্তিশালী হবে বলে মনে হচ্ছে? দেখুন, একটা কনফিডেন্স তো অবভিয়াসলি বিল্ড আপ হয়েছে বিজেপির মধ্যে যে লোকসভা ভোটে যেহেতু বেশ খানিকটা একটু টালমাটাল সিচুয়েশন অ্যারাইজ করেছিল, এবং সেখানে অ্যালায়েন্সের ওপর অনেক বেশি জোর দিতে হয়েছিল, সেখানে দিল্লির মতো ক্যাপিটাল সিটিটা মানে কন্ট্রোলে পাওয়া এটা অবশ্যই একটা বড় পলিটিক্যাল সাকসেস বিজেপির। কিন্তু দিল্লির বিজেপির সাথে আবার বাংলার বিজেপি সমীকরণটা একেবারেই মেলে না। এখানে কমপ্লিটলি অপারেশনটা অন্য। এখানকার বিজেপির মধ্যে ইউনিটির একটা ম্যাসিভ অভাব রয়েছে। মানে এই কে শুভেন্দু লবি, সুকান্ত লবি, এই ধরনের বিভিন্ন লবি হয়ে যাওয়ার ফলে বিজেপির গ্রাসরুট লেভেলে সেটা ভীষণভাবে এফেক্ট করে যাচ্ছে। এবং এটা ছাড়াও যেটা বিজেপির সমস্যা রয়েছে, তাদের অনেক কর্মসূচির অভাব রয়েছে। তারা মানে সিনিয়র লিডাররা অনেক কিছু করলেও গ্রাউন্ডে অর্গানাইজেশন লেভেল বেশ কিছুটা উইক রয়েছে। এবং কোথাও গিয়ে আমার মনে হচ্ছে যে কেন্দ্রের যে বিজেপি, কেন্দ্রীয় সরকার, তারা কোথাও গিয়ে হার্টফেল্ট সাপোর্টটা এখানকার বাংলার বিজেপিকে বোধহয় করছেন না। তার কারণ তারা যদি চাইতেন তাহলে কিন্তু এত করাপশন, এত কিছু হয়েছে, এত মামলা মোকদ্দমা হয়েছে, আমরা কিন্তু খুব স্ট্রং অ্যাকশন আমরা কিন্তু কিছু দেখিনি। ইডি, সিবিআই সহ অনেক কিছুই, মানে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট অনেক কিছুই হলো। কিন্তু খুব মানে স্ট্রং অ্যাকশন হয়েছে, মানে যেখান থেকে অনেক কিছুই মোড় ঘুরিয়ে দেওয়া যেত, সেরকম কিছু কিন্তু হয়নি। ফলে সেই জায়গায় কোথাও গিয়ে একটু সাপোর্টের অভাব আছে কিনা এখানকার বিজেপি সেটা আমি জানি না। কিন্তু মানে হ্যাঁ, অবভিয়াসলি কনফিডেন্স বিল্ড আপ হয়েছে কর্মীদের মধ্যে, কিন্তু তাদেরকে দিয়ে তো মোবিলাইজ করতে হবে। তাদেরকে দিয়ে যদি মোবিলাইজ না করাতে পারি, শুধুমাত্র টেলিভিশনে বললাম বা একটা সভা করলাম, সেটা দিয়ে তো হবে না। আরো মানুষের কাছে পৌঁছে যেতে হবে, তাদের বক্তব্য আরো রিচ করতে হবে, তাহলেই সম্ভব। দাদা, 2026-এ মমতা ব্যানার্জিকে হারানোর জন্য বিজেপির এই মুহূর্তে কি কি প্রয়োজন? দেখুন, 2026-এ মমতা ব্যানার্জিকে হারানোর জন্য সবার আগে একজন ভালো মুখ প্রয়োজন। এই মুহূর্তে যেটা হয়েছে যে শুভেন্দু অধিকারীকে, তিনি বিরোধী দলনেতা হিসেবে যথেষ্ট ভালো কাজ করছেন বটে, কিন্তু তার একটা বড় ব্যাকল্যাশ হয়ে যায় যেহেতু তার মানে তৃণমূল থেকে ডিফেক্ট করে আসা, সেই কারণে মানে মানুষের একটা ট্রাস্ট ডেফিসিট থাকে, মানে সাধারণের মধ্যে অন্তত যারা ধরুন তৃণমূলের ভোটার, তাদের মধ্যেও যারা বিক্ষুব্ধ তৃণমূল, তারাও শুভেন্দু অধিকারী মহাশয়কে কতটা তাদের লিডার মনে করেন বা করবেন সেটা নিয়ে আমার একটা সংশয় রয়েছে। এছাড়া সবার আগে যেটা প্রয়োজন সেটা হচ্ছে, যেটা মহারাষ্ট্রে তারা খানিকটা ফলো করার চেষ্টা করেছিল, সেটা খুব ইন্টারেস্টিং। সেটা হলো যে গোটা নির্বাচনটাকে একটা কম্পোনেন্টে না দেখে যদি ছোট ছোট আরো কতগুলো, মানে প্রত্যেকটা বিধানসভার নিজস্ব কিছু সমস্যা রয়েছে। কারণ দুর্নীতি ইস্যুটা এখন নট ওয়ার্কিং। এখন প্রত্যেক বিধানসভার আঞ্চলিক প্রবলেমগুলোকে নিয়ে যদি কথা বলা হয়, প্রত্যেক জায়গার নিজস্ব সমস্যা, এক একজন বিধায়ককে এক একজন মানে কম্পিটিটর হিসেবে এমনভাবে প্লেস করতে হবে যাতে সেই জায়গার আহ, মানে সেই জায়গাটার কথাগুলো সেখানকার মানুষের কাছে পৌঁছে যাওয়া যায়। এবং ওই সুপার একটা এজেন্ডা নিয়ে, মানে একটা বড় কিছু ঘটনা ঘটলো, সেইটার ইকুইটি দিয়ে বাকি ওয়েভটাকে খেলালে চলবে না। তো সেই জায়গায় আমার মনে হয় যে অনেক বেশি কাস্টমাইজড হতে হবে, অনেক বেশি গ্রাসরুটে যেতে হবে। এবং আরেকটা সমস্যা হচ্ছে বিজেপিকে সব থেকে বড় যেটা ফেস করতে হয়, যে ওদের একটা মানে খুব স্ট্র্যাটেজিক্যালি সেটা ওদের ভুলের জন্য, এবং তৃণমূল মানে বেশ সফলভাবে যেটা করে আসছে, যে বিজেপি মাত্রেই বাংলা বিরোধী এবং গেরুয়া মাত্রেই একটা উগ্র, মানে তাদের একটা উগ্রতা, এইটা প্রচার করা হয়েছে দীর্ঘদিন ধরে। মানে হিন্দু নিয়ে কথা বলা, আমি তো নিজেও হিন্দুদের হয়ে কথা বলেছি, বলি হিন্দু সুরক্ষার কথা বলি, কিন্তু মানে তা যখন একজন বিজেপির কেউ বলতে আসে তখনই তার সাথে কোথাও যেন একটা উগ্র সন্ত্রাসবাদ জড়িয়ে যায়। সেইটা বিজেপির সবথেকে বড় প্রবলেম হচ্ছে যে মানুষের পারসেপশনটা তাদেরকে সবার আগে চেঞ্জ করতে হবে। কারণ নর্থ ইন্ডিয়ান পলিটিক্যাল ইকুইটিকে আমাদের পূর্ববঙ্গে এইভাবে চাপিয়ে দিলে হবে না। তার কারণ এখানকার ডেমোগ্রাফিটা আলাদা, এখানকার হিন্দু মুসলিম সম্পর্কটা আলাদা, এখানকার হিন্দুদের ইতিহাসটা আলাদা। এবং একজন বাঙালি হিন্দুকে জাগ্রত করার জন্য বা আমার যা যা সমস্যা, আমার এখানে কনভার্সন যেভাবে হয়, আমার এখানে রিলিজিয়াস পার্সুয়েশন যেভাবে হয়, সেটা উত্তরপ্রদেশ কিংবা বিহার কিংবা দিল্লি কিংবা গুজরাটে সেভাবে হয় না। তো সেই জায়গায় ডেমোগ্রাফিটাকে বুঝে যদি আমরা আমাদের মতো করে
এখানকার মানে বাঙালির বিজেপি যদি হতে পারে, এই মুহূর্তে বাঙালির কাছে ইমেজটা হচ্ছে বিজেপি মানেই একটা বহিরাগত, তারা কিছু দিল্লি থেকে আগত, যারা বাংলা জানে না, বাংলা বোঝে না, সবাইকে ভেজ খাবার নিদান দেবে, আমাদের ফুড হ্যাবিট পাল্টে দেবে, এই সমস্ত করবে। এইগুলো করে তারা এখন যেটা শুরু করেছে সেটা হচ্ছে যে মানুষের কাছে এরকম একটা ইমেজ তৈরি করা হয়েছে যে বিজেপি মানেই হচ্ছে তারা বাঙালির শত্রু। তো সেই জায়গায় তারা পারসেপশনটাকে চেঞ্জ করে যদি কিছু করতে চায় বা করতে পারে, তাহলে সেটা আমাদের কাছে একটা বড় প্রাপ্তি। দাদা, দিল্লির এই রেজাল্টের পর 2026-এ কি বাংলাকে গুরুত্ব দেওয়া দরকার বিজেপির? দেখুন, গুরুত্ব অনেকদিন আগেই দেওয়া উচিত ছিল বা দরকার বলে আমি মনে করেছি, কিন্তু তারা কোনো কারণে দেয়নি। এবার সেটা তাদের নিজস্ব কোনো সেটিং নাকি তাদের নিজস্ব কোনো ইচ্ছা নেই না কি কারণে দেয়নি সেটা আমি বলতে পারবো না। কিন্তু অবশ্যই বাংলাকে তাদের দেখার জন্য সবার আগে তাদের অর্গানাইজেশনাল সেটআপটা ঠিক করতে হবে। এখানে অর্গানাইজেশনে ব্যাপক মিসম্যানেজমেন্ট রয়েছে। গ্রাউন্ডের মানে বুথ লেভেল যারা কর্মী হন আরকি, যারা তাদের সাথে সিনিয়র স্টেক হোল্ডারদের একটা কমিউনিকেশনের সমস্যা রয়েছে, কানেক্ট নেই। তো গোটা ব্যাপারটাকে স্ট্রিমলাইন করতে হবে এবং এখানকার স্ট্র্যাটেজি বলুন, এখানকার যারা দলগুলি অপারেট করছেন ইত্যাদি করছেন, সেই জায়গায় বাঙালি নিয়ে আসতে হবে। এখনো এখানকার বিজেপির ব্যাক এন্ড থিঙ্ক ট্যাঙ্কে বাঙালির সংখ্যা কম। অবাঙালি লোকজন তারা এখানকার মদতদাতা হিসেবে কাজ করেন। তো তাতে যেটা হয় যে তারা বাংলা সংস্কৃতির সাথে সম্পৃক্ত না হওয়ার দরুন একটা কালচারাল ল্যাটেন্সি থাকে। তো সেই জায়গায় আমার মনে হয় যে যদি তারা অর্গানাইজেশনাল রিফর্মটা করতে পারেন এবং অনেক বেশি অ্যাক্টিভ থাকতে পারেন, কর্মসূচি নিয়ে প্রত্যেক জায়গায়, জায়গায় পৌঁছে যেতে পারেন এবং তৃণমূলকে সরিয়ে দিয়ে তারা নতুন কি আনবেন, একটা ইনোভেটিভ পলিটিক্স যদি তারা নিয়ে আসতে পারেন, তাহলে আমার মনে হয় যে সম্ভব তো বটেই। অনেক অপরচুনিটি রয়েছে, অনেক ইস্যুস রয়েছে, অনেক স্কোপ রয়েছে। মানে সাধারণ মানুষের মধ্যে তৃণমূল গভর্নমেন্টকে নিয়ে যথেষ্ট ব্যাড ইমপ্যাক্ট রয়েছে এবং খুব মানে হাই চান্সেস রয়েছে। তারা যদি এটাকে কনভার্ট করতে পারে ভোটে, তাহলে অবশ্যই তৃণমূল মানে একটা বিড়ম্বনায় পড়বে এবং এখন এই মুহূর্তে তৃণমূল বেশি ভোট পায় তার কারণ বেটার অল্টারনেটিভ কেউ নেই বলে ফাঁকা মাঠে গোল দিয়ে যাচ্ছে, এরকম ব্যাপার। তো সেই জায়গায় বিজেপি যদি আরেকটু সংঘবদ্ধ হয় তাহলে কেন পারবে না? অবশ্যই পারবে। দাদা, আমরা যেমনটা দেখতে পেয়েছি, অরবিন্দ কেজরিওয়াল রীতিমতন ওখানে মানুষ টেনে নামিয়ে দিয়েছে অরবিন্দ কেজরিওয়ালকে তার চেয়ার থেকে। অরবিন্দ কেজরিওয়ালের এই পরাজয়ের নেপথ্যে কারণগুলো কি বলে আপনার মনে হচ্ছে? কেজরিওয়াল পতনের মূল কারণ যেটা সেটা হচ্ছে তিনি তার নিজস্ব আদর্শ থেকে তো সরে গিয়েছেন। তিনি যে লড়াইটা দিতে এসেছিলেন তার মূল অবজেক্টিভ ছিল, তিনি আন্না হাজারের ছাত্র হিসেবে নিজেকে পরিচয় দিয়েছেন। তিনি অ্যান্টি করাপশন মুভমেন্ট দিয়ে শুরু করেছেন। সিভিল সোসাইটির মুভমেন্ট থেকে শুরু করেছেন। তারপরে তিনি ক্ষমতায় আসার পরে ঠিক 180 ঘুরে গেছেন। তারপরে তার বাড়িতে চলে এসছে ৫ কোটি টাকা দামের পর্দা, ১২ কোটি টাকা দামের ইন্টেরিয়ারের ফার্নিচার। তো যে লোকটা নিজে অ্যান্টি করাপশন মুভমেন্ট দিয়ে শুরু করলো, সেই লোকটা নিজেই করাপশনের ধারক ও বাহক হয়ে বসে রইলো এবং তার বাড়ি গাড়ি সম্পত্তি সবই বাড়তে আরম্ভ করলো। তো সেইটা একটা খুব বড় সমস্যা। দ্বিতীয় কথা হচ্ছে যে শেষের দিকে আপের যেটা হয়ে গেছিল যে মানে মুখে মারিতং জগৎ টাইপের একটা ব্যাপার, যে সবই তারা বলছে কিন্তু সেটা ওই বাতেলা হয়ে থেকে যাচ্ছে, তার কোনো মানে সেটার এক্সিকিউশন হচ্ছে না। তারা সোশ্যাল ওয়েলফেয়ার ইকোনমির কথা বলছে, বিভিন্ন পলিসি নিয়ে কথা বলছে, কিন্তু সেইটার মানে কাজে কোনো রিফ্লেক্ট করছে না। শুধুমাত্র ক্যাম্পেন হচ্ছে, বলছে, চারটে খবরের কাগজে বলছে, সভা হচ্ছে, চেপে যাচ্ছে। তো সেই জায়গায় তাদের অ্যাক্টিভিটিতে মানুষ যথেষ্ট বিরক্ত ছিলেন বলে আমার মনে হয় এবং তারা খুব সক্রিয় অনেক কিছু করবার ছিল। দূষণটা নিয়ে বড় কিছু করতে পারতেন তারা। তারা ওখানকার লজিস্টিক্সের প্রবলেম সলভ করতে পারতেন না। শেষের দিকে আমার যেটা ধারণা হয়েছিল যে আপ বোধহয় সামহাউ অনেক বেশি না আরবান এরিয়ার মধ্যে অনেক বেশি মানে লিমিটেড হয়ে গেছিল। আপের একটা বড় সমস্যা যেটা, সেটা হচ্ছে লার্জার যে দিল্লির যে এরিয়াগুলো, দিল্লির মানে ওই মানে দিল্লি মানেই তো রাজপথ আর পার্লামেন্টের পাড়াটা নয়, তার আশপাশে তারা বিশাল বিস্তৃত পরিধি রয়েছে। সেই জায়গাগুলো তারা খুব একটা নজর দেয়নি। তারা কেবলমাত্র নয় কেন্দ্রমুখী হয়ে গেছিল। ওই সেন্টারের কাছাকাছি চলে এলে যেরকম হয়েছে আশপাশ থেকে ডিস্ট্রাকশন হয়ে গেছে। দ্যাট বিকাম এ মেজর প্রবলেম এবং করাপশন রয়েছে, তারপরে তাদের সাংগঠনিক সমস্যা রয়েছে। তারপর শেষের দিকে যেভাবে অ্যাসল্টের কেস টেসগুলো সামনে চলে এলো এবং ওভারঅল আপ যেভাবে তৈরি হয়েছিল এবং এখন যা হয়েছে সেটা সেটা ম্যাচ করছে না এবং তারপরে কংগ্রেসের সাথে তাদের সম্পর্কের কখনো উন্নতি কখনো অবনতি, মানে এই সবসময় পরজীবী মেন্টালিটি দিয়ে রাজনৈতিক দল হলে সেখানে বিপদ আছে। মানে কখনো এর হাত ধরবো কখনো এর হাত ধরবো, তা তোমার নিজস্বতাটা কোথায়? তুমি নিজে একটা জিনিস দিয়ে উঠেছো, কখনো তুমি কংগ্রেসের সাথে জুড়তে চাইছো, কখনো কংগ্রেসের থেকে বেরিয়ে যাচ্ছ, কখনো বিজেপির সাথে জুড়তে চাইছো, কখনো বিজেপির থেকে বেরিয়ে যাচ্ছ, কখনো তুমি ইন্ডি জোটের অংশ হতে চাইছো, কখনো হতে চাইছো না। মানে এই রকম ফিকেল মাইন্ডেড অ্যাপ্রোচ থাকার দরুনই আমার মনে হচ্ছে যে সেখানকার মানুষের কাছে মানে এই মুহূর্তে সে তার তাৎপর্য হারিয়েছে।